সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ রাজিবুল পান্তা ভ্রমণ ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমি আজকে এমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যা আমার জীবনে ঘটে যাওয়া। আমি ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ৪ দিন, সিঙ্গাপুরে ২ দিন, মোট ৬ দিন স্টে করার পরে আমি মালয়েশিয়া ভিসা আমার ছিল। আমি সিঙ্গাপুর থেকে ৯ ফেব্রুয়ারি আমি লঙ্কাইয়ের উদ্দেশ্যে মালয়েশিয়া লঙ্কাই ওয়েস্ট মালয়েশিয়াতে এন্ট্রির জন্য আমি লঙ্কাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাই। তো এয়ারপোর্টে যাওয়ার পরে একে একে প্লেন থেকে নামার পরে আমরা যখন ইমিগ্রেশনে যাই, একে একে সবাইকে ছেড়ে দেওয়া হলো, সাদা চামড়া যারা আছে। তো আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা, আমি যেহেতু সিঙ্গেল ছিলাম, আমার ইমিগ্রেশনে প্রথমে কথা হলো যে আপনি কোথা থেকে আসছেন। আমি বললাম আমি সিঙ্গাপুর থেকে আসতেছি। কতদিন ছিলেন? ২ দিন ছিলাম। তার আগে কোথায় ছিলেন? আমি বললাম আমি তার আগে ইন্দোনেশিয়ায় ছিলাম ৪ দিন। এখানে কি করতে আসছেন? আমি বললাম হলিডে ট্যুরে আসছি, ট্রাভেলসে আসছি। কয়জন আসছেন? ১ জন আসছে। ওকে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়েছি। এবং কতদিন থাকবেন? আমি বললাম লঙ্কাওতে আমি ২ দিন থাকবো। দেন লঙ্কাও থেকে আমি ১১ তারিখে যাব মালয়েশিয়া, কুয়ালালামপুরে থাকবো ২ দিন। দেন আমি ১৩ তারিখে রাতে ব্যাক করব। এবং সমস্ত পেপার ওর সাথে, এয়ার টিকিটের রিটার্ন টিকিট সহ আমি ওখানে সাবমিট করেছি। তো তাতেও সন্তুষ্ট হয় না। পরবর্তী আমাকে বলে আপনি এই রুমে আসেন। আমাকে নিয়ে গেলেন, আরেকটা রুমে নিয়ে গেলেন। আরেকটা অফিসার আসলেন, জিজ্ঞাসা করলেন কেন আসছেন, কি করেন আপনি? তা আমি বললাম যে আমি যেহেতু হলিডে ট্যুরে আসছি। কি করেন? আসছে আমি সার্ভিস হোল্ডার। কোথায় সার্ভিস করেন? বাংলাদেশে। কিসে সার্ভিস করেন? আমি বললাম আমি যেহেতু আইটি প্রফেশনাল, আমি অমুক জায়গায় চাকরি করি। কোম্পানির নাম কি? কোম্পানির নামে বললাম। আচ্ছা, বলে তোমার এনওসি দাও। আমি এনওসি দিলাম। আমার ৩ দেশে এনওসি ছিল অফিস থেকে, নো অবজেকশন লেটার, সেটা দিলাম। শুধু তাই না, আমি আমার ভিজিটিং কার্ড দিয়েছি, আমার অফিস কার্ড দিয়েছি, আমার এনআইডির ফটোকপি দিয়েছি। এবার বলে ট্যাক্স। আচ্ছা, আমি ট্যাক্স সার্টিফিকেট দিয়েছি, টিন সার্টিফিকেট দিয়েছি। এবং কি করেছি, আমি সাথে সাথে ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট সবগুলো দিয়েছি। এবার বলে তুমি ব্যাগ খোলো। ব্যাগ খুললাম। আমার যেহেতু ব্যাকপ্যাক ছিল ২ টা, একটা ল্যাপটপ ব্যাগ ছিল এবং আমার ব্যাকপ্যাক ছিল, ২ টা খুললাম। ল্যাপটপ বের করছে, ও আইটি প্রফেশনাল। আমি বলছি হ্যাঁ, ইয়েস আইটি প্রফেশনাল। আমার অফিসের ল্যাপটপ। এবং আমি শুধু তাই না, আমি আমার ছেলে মেয়ের জন্য ২ টো ওয়াচ কিনেছি সিঙ্গাপুর থেকে। সেটার রিসিপ্ট সহ, সেটা সহ আমি দেখিয়েছি। তারপরেও তাদের সেই অফিসারদের মন ভরে নাই। তারা আমাকে সেভ হোমে রাখলেন, মানে একটা রুমে রাখলেন, যে আসলে তোমার যাওয়া হবে না, আমরা আমরা তোমাকে ছাড়বো না, এন্ট্রি দিব না। তো পরবর্তীতে ওনারা চলে গেলেন, আর ওনাদের যারা সহযোগী ছিলেন এসে বললেন আপনি এই রুমে থাকবেন, আপনাকে আসলে আমরা এন্ট্রি দিচ্ছি না। আমি বললাম আমার রিজনটা কি? বলছে আপনার কোনো রিজন না, আপনার পেপার সব ওকে, বাট আমরা মনে করতেছি আসলে আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে, আসলে যারা সিঙ্গেল আসে তারা এখান থেকে অন্য দেশে যায় বা এখান থেকে আর যেতে চায় না, মানে এখান থেকে ইমিগ্রেশন পার হওয়ার পরে আর তারা এই দেশ থেকে যায় না, অথবা অন্য দেশে হ্যান্ড ওভার হয়। আমি তো বললাম আমার সব প্রুফ দিছি, কেন তাহলে আমাকে? বলছে নো, আমরা আসলে আপনার পেপারস আমরা সন্তুষ্ট, কিন্তু আপনাকে আমরা যেতে দেবো না। তো একটা বড় বিপদে পড়েছিলাম। শুধু তাই না, আমাকে কি করলো, ভালো কথা, পরের দিন সকালে আমাকে ওখানে একদিন রাখা হলো, রাতে ছিলাম, ওদেরকে টাকা দিলাম, ওরা খাবার কিনে এনে দিল, ওখানেই খাওয়া দাওয়া। এবং পরের দিন যেটা হয়েছে, সেম সকালে ওরকম একটা ফ্লাইট আসলো। আসার পর দেখলাম একটা ছেলেকে সেম আমার মতো করে রেখেছে। আসলে সে বাঙালি মতো মনে হলো, কিন্তু তার সাথে আমাকে কথা বলার সুযোগ হয়নি, কথা বলতে দেওয়া হয় নাই, এই জন্য আসলে কথা বলা হয় নাই। তো ওইভাবে আমার পরের দিন এয়ার এশিয়াতে ফ্লাইট করে আমাকে 12:50 এর ফ্লাইটে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরে যেয়ে সিঙ্গাপুরে ইমিগ্রেশন অফিসারের সাথে অনেক কথাবার্তা, তুমি কতদিন ছিলে ওখানেও, তুমি যে সিঙ্গাপুরে প্রুফ দেখাও। আমার বলছে তোমার ফোন দাও, ফোনে তোমার ছবি আছে কিনা দেখি। ফোনে দেখলাম একাধিক ছবি, আমি যেখানে যেখানে বলছি সব ছবি আছে। এবং আমি যে সন্তানদের জন্য যেগুলো কিনছি সেটাও দেখাইছি। বলছে ওকে, ওকে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমার ফিঙ্গার নিল, ছবি নিল।
নেওয়ার পরে ওনারা বললো যে ঠিক আছে আপনি কোথায় যাবেন, এখন কি মালয়েশিয়া যাবেন না বাংলাদেশ যাবেন। আমি যেহেতু আমি প্রবলেমে পড়ছি, আসলে আমার আর থাকার ইচ্ছে ছিল না, আমি এই জন্য বলছিলাম মালয়েশিয়ায় যাবো, এই বাংলাদেশ যাব। তো ওকে, তাহলে তুমি একটা কাজ করো, টিকিট কাটো। ওকে, আমি দেন, এবং টিকিট কাটার শর্ত হচ্ছে এরকম, যেহেতু তুমি এয়ার এশিয়াতে আসছো, অবশ্যই তোমাকে এয়ার এশিয়ার মাধ্যমে এয়ার এশিয়াতেই তোমাকে টিকিট কাটতে হবে, অন্যটায় কাটলে হবে না। ওকে, কাটলাম। পরের দিন 11 তারিখে টিকিট কেটে আমি আসলে মালয়েশিয়া হয়ে ট্রানজিট ছিল, ওখানে 5 ঘন্টা ট্রানজিট করে দেন পরের দিন আমি মালয়েশিয়া হয়ে বাংলাদেশে ব্যাক করি। কিন্তু তার আগে যে ঘটনা সেগুলো বলি। আমাকে আইপি রুমে রাখা হয় সিঙ্গাপুরে। আইপি রুম রাখার পরে ওখানে আসলে আমি অনেক লোককে এভাবেই দেখেছি, ওদের কাছে যাদের সন্দেহ হয়েছে বা অন্য দেশ থেকে পাঠাইছে। মায়ানমারের একটা ছেলে ফিলিপাইনে গেছিল, ওর সাথে কথা হলো, ওকে ওইভাবে রিটার্ন করছে। সো এরকম বিভিন্ন, আমরা বাংলাদেশের যে ছেলে ছিল, সে ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ফ্লাই করছে, সিঙ্গাপুর পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু সিঙ্গাপুর থেকে যখন ফ্রান্সে যাই তখন ওই ভিসাটা আসলে ফেক ছিল। সেম ওই ছেলেকেও আসলে ওইভাবে পাঠানো হয়েছে। আরো 2-3 জন ছিল আমার বাঙালি, তাদের সাথে ওইভাবে কথা বললাম, ইন্ডিয়ান ছিল, অনেক অনেক পাবলিক এরকম প্রবলেম ফেস করতেছে। তো আমি মনে করি, আশা করি আপনাদের, আমরা যেহেতু আমরা বাঙালি, আমাদের সমস্যা বেশি, কারণ সাদা চামড়াদের কোনো সমস্যা নেই, আমি দেখলাম ইন্দোনেশিয়ায় কোনো সমস্যা হয়নি, দেদারস ওদের মধ্যে গেছে। ইন্দোনেশিয়া অনেক প্রশ্ন করছে, দেখ আমি ওগুলো পরে ভিডিওতে আলোচনা করব। আসলে লঙ্কা এই ব্যাপারটা নিয়ে আমি খুব নিজের কাছেই খারাপ লাগছে, যার কারণে আমি আজকে বিষয়টা আপনাদের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। তো এই বিষয়গুলো সাবধান থাকবেন। আর আমি যেটা মনে করি, আমার কাছে যেটা অভিজ্ঞতা হয়েছে, আপনারা যদি সিঙ্গেলও যান অবশ্যই কুয়ালালামপুর হয়ে যাবেন, কারণ কুয়ালালামপুরে এই ঝামেলাগুলা নাই বললে চলে, খুব কম। পেপার চোখে থাকলে কোনো সমস্যা নেই। আমার কয়দিন আগে আমার কলিগ গিয়েছিল কুয়ালালামপুর হয়েই, সো তার কোনো সমস্যা হয়নি। কিন্তু আমি আসলে আমার ভুলের কারণে বলেন আর আমার অজান্তে বলেন, জিনিসটা হয়ে গেছে। তো আমার অনেক টাকাগুলা নষ্ট হইলো, বিশেষ করে প্লেন ফেয়ার, রিটার্ন টিকেট, হোটেল, লঙ্কাই এবং মালয়েশিয়ার যে হোটেল বুকিং ছিল, তারপরে লঙ্কাই থেকে মালয়েশিয়ার ডোমেস্টিক যে এয়ারটা ফ্লাই ছিল, এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশের যে ফ্লাইটটা, সেটা লস হলো। যাক, লস হলে আসলে কিছু করার নাই, পাশাপাশি এক্সট্রা আরো টাকা লাগছে, যেহেতু নতুন করে আমার টিকিট কাটা লাগছে। তো এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন, আর গেলে অবশ্যই 2 জন যাবেন, এই একজন না যাওয়াই ভালো আমি মনে করছি। মানে এখন আমি যে বিপদটা করছি সেটা দেখতেছি আর কি। আর গেলে অবশ্যই আপনারা যেখানে, অবশ্যই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা হবে, এবং যেখানে রাশ বেশি সেখানে যাবেন, তাইলে আর কোনো সমস্যা হবে না। আর ধন্যবাদ সবাইকে, আর প্রান্তা ভ্রমণে আপনাদেরকে স্বাগতম। ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। সালামুন আলাইকুম।